मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। 2024 ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নরেন্দ্র মোদী তার 11 বছরের প্রধানমন্ত্রীত্বের সময় এই প্রথম গোটা দেশকে এবং দেশের বিরোধীদের পেয়েছিলেন তার পেছনে। সমস্ত রাজনৈতিক দল, সব ধরনের সংগঠন, জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে 140 কোটি ভারতীয়র সমর্থন পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা সবাই পাশে ছিলেন দেশের সেনার, অপারেশন সিন্দুরে। তবে এমন ইতিবাচক সমর্থনের পরেও নরেন্দ্র মোদীর রাজনীতি এবং তার দলের কূটকৌশলে প্রাধান্য পেল নানা রকম নেতিবাচক ঘটনা। মুসলিম হওয়ার জন্য কর্নেল সোফিয়া কুরেশিকে ট্রোল, অশোকা ইউনিভার্সিটির মুসলিম অধ্যাপককে গ্রেপ্তার, মেরুদণ্ডহীন মোদীপন্থী মিডিয়ার হনুমান নৃত্য, এতগুলো মৃত্যুর কোনো দায় না নেওয়ার মতো মানসিকতা ইত্যাদি। আর দেখলাম আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রীর অসহায় আত্মসমর্পণ। তবে দেশের লোকের সুরক্ষার বন্দোবস্ত করতে না পারলেও ভোট শিকারে কিন্তু হাল ছাড়েননি মোদী। তার রাজনীতি দেখিয়ে দিল দেশের পক্ষে অসহনীয় কোনো ঘটনাকেও তিনি কত সহজে রাজনীতির ময়দানে এনে ফেলতে পারেন। যাত্রাপালার মতো বলতে পারেন তার রক্তে সিন্দুর, যা বলে এখন উল্টে বিপাকে পড়েছেন মোদী। তথ্য বলছে গত 1 বছরে জম্মু কাশ্মীরের জঙ্গি আক্রমণে শহীদ হয়েছেন মোট 35 জন জওয়ান, মারা গেছেন মোট 62 জন নাগরিক। তাদের কারো পরিবারের পাশে গিয়ে কি দাঁড়িয়েছেন মোদী? তাহলে রক্তে সিন্দুর বলতে তিনি কি বোঝাচ্ছেন? আজকের এই এপিসোডে এটাই বিশ্লেষণ করব। ভিডিওটি পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। অপারেশন সিন্দুর এই নামকরণের পরেই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা খবর এসেছিল। এক প্রযোজক একেবারে হুবহু এই নাম ইতিমধ্যেই নাকি রেজিস্ট্রেশন করার চেষ্টা করছেন। তার আসন্ন সিনেমার নাম হবে অপারেশন সিন্দুর। দেশের এই রকম টালমাটাল অবস্থাতেও এরকম ভাবা যায়, এটাই বেশ অবাক করার মতো। তবে তখন বোঝা যায়নি এই সিনেমার স্ক্রিপ্ট এবং গরম ডায়লগ আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভেবে নিয়েছিলেন। একেবারে সিনেমার ঢঙেই ভারতের প্রধানমন্ত্রী রাজস্থানে গিয়ে ডায়লগ দিয়েছেন। কয়েক বছর আগে নিজেকে বেনিয়া হিসেবে ঘোষণা করে মোদী বলেছিলেন তার রক্তে টাকা বইছে। দুটো বক্তব্যই শুনুন, তারপর বিশ্লেষণে যাব। मेरे ब्लड में कॉमर्स है, मेरे ब्लड में मनी होता है। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। আসলে রক্তে সিন্দুর বইছে বা টাকা বইছে এসব তো উপমা মাত্র। আসল কথা হলো এমন একটা সিরিয়াস বিষয় নিয়ে এমন চিতপুরের যাত্রা পার্টির ঢঙে দেশের প্রধানমন্ত্রীর মতো পদমর্যাদার মানুষ কেন এরকম কথা বলবেন? গত 1 মাসে দেশের উপর দিয়ে যে ঝড় বয়ে গেল, কেন তার চিহ্ন মাত্র পাওয়া গেল না প্রধানমন্ত্রীর এই ভাষণে? তার শিরায় ধমনীতে সিন্দুর বইছে, বেশ তো, তা বয়ে যাক না, এতে কার আপত্তির কি থাকতে পারে? কিন্তু মূল প্রশ্নগুলো এড়িয়ে গেলে হবে? কোথায় গেল ওই 4 সন্ত্রাসবাদী? কোথা থেকে এলো? তাদের এতদিনেও কেন ধরতে পারা গেল না? পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের মাঝে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প কি করে যুদ্ধবিরতি ঘোষণা করেন? लेडी ऑफिसर्स हैं और साथ साथ जो फॉरेन सेक्रेटरी हैं मिस्री साहब, इनकी जो बॉडी लैंग्वेज थी वो ऐसी थी कि जैसे आज हम बहुत कुछ डिलीवर करने वाले हैं। 4था दिन था लड़ाई का, लेकिन अचानक शाम होते होते हम सबके चेहरे धूमिल पड़ते चले गए और अचानक सीज फायर का अनाउंस हुआ। और इस सीज फायर जिन हालातों में अनाउंस हुआ है, और सीज फायर अनाउंस होने से पहले
आधा घंटा पहले यूएस प्रेसिडेंट ट्रंप कहते हैं कि हमने सीज फायर जो है दोनों देशों में करवा दिया है, और जो तरीका उसके लिए अपनाया गया कि भारत की नहीं 10,000 किलोमीटर दूर अमेरिका की धरती से ये सीज फायर अनाउंस हुआ, ये हमारे लिए शर्म की बात थी। সবাই জানেন প্রধানমন্ত্রীর হাতেই নিয়ন্ত্রিত হয় এই দেশের মেন স্ট্রিম মিডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম যে হারে ফেক নিউজ ছড়িয়েছিল তা নিয়ে কোথাও কোনো বক্তব্য রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী? কেন তার বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং তার পরিবারকে, তার মেয়েদের ট্রোল করলো তার সমর্থকরাই? তার যুদ্ধবিরতির সিদ্ধান্তের জন্য কেন অপারেশন সিন্দুরের মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে আদালতের ধিক্কার শোনার পরেও বিজেপির মন্ত্রী বিজয় শাহকে পদ থেকে সরানো তো দূরের কথা, তাকে একটুও ভৎসনা পর্যন্ত করলেন না প্রধানমন্ত্রী? উত্তর নেই এসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাত্র 3টি প্রশ্ন করেছেন বিপক্ষের নেতা রাহুল গান্ধী, অত্যন্ত সঙ্গত 3টি প্রশ্ন। রাহুল গান্ধী প্রথম থেকেই এই ঘটনার পর সরকারের পেছনে শক্তভাবে দাঁড়িয়েছিলেন। তিনি এবং তার দল সম্পূর্ণভাবে সমর্থন করেছিলেন নরেন্দ্র মোদীকে। তার ফল কি হলো? নরেন্দ্র মোদী কি এই 3টি প্রশ্নের উত্তর দিলেন? ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যেভাবে প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, তারা অপারেশন সিন্দুরের শুরুতেই পাকিস্তানকে জানিয়েছিলেন জঙ্গি ঘাঁটিতে এই আক্রমণের কথা। এরপর গোটা দেশ জুড়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল। রাহুল সেই প্রশ্নগুলোই তুলেছিলেন, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেননি নরেন্দ্র মোদী। আসলে কোনোদিন কোনো প্রশ্নের মুখোমুখি হতে চান না তিনি, হতে পারেনও না, আর তাই নিজে হাজির হননি নিজের ডাকা সর্বদলীয় বৈঠকে, অথবা দেশের এই সংকটের সময় বিরোধীদের দাবি মেনে সংসদের বিশেষ অধিবেশন করতে। এসব না করলেও রাজস্থানের বিকানিরে এসে যেভাবে 3য় শ্রেণীর ফিল্মের ডায়লগ দিয়ে বাজার গরম করার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী, তাতে শুধু রাহুল গান্ধী কেন, ভারতের প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষই অবাক হয়ে গেছেন। पहलगाम में जिन बहनों के माथे के सिंदूर उजाड़े गए, उनके घर में अभी भी मातम है। सर्वदलीय बैठक में आपकी सरकार ने कहा कि ऑपरेशन सिंदूर जारी है, अभी भी वो खूंखार दरिंदे आतंकवादी जिन्होंने हमारी बहनों के सिंदूर पहलगाम में उजाड़े, वो पकड़े नहीं गए। और आप लाइट कैमरा एक्शन रैली में सभा सिंदूर के सौदागर बन गए, फिल्म रिलीज कर दी आपने। उन बहनों के घर में मातम है और आप निकल पड़े पूरे देश में। ये फोटो छपवा के। আর এরপরেই রাহুল গান্ধী প্রাসঙ্গিকভাবে আরেকটি অভিযোগ প্রশ্নের আকারে দিয়েছেন। সেটা হলো, ক্যামেরা দেখলেই কি প্রধানমন্ত্রীর রক্ত গরম হয়? ক্যামেরার সামনে ডায়লগ বলে নিজেকে খুব চমৎকারভাবে মেলে ধরতে পারেন যিনি, তাকে বলা হয় অভিনেতা বা অভিনেত্রী। কোনো মতে তাকে দেশের নেতা বলা যায় কি? দেশের নেতা থাকেন সাধারণ মানুষের সঙ্গে, আম জনতার বিপদে আপদে তাদের পাশে গিয়ে তাকে দাঁড়াতে হয়। এর আগে ক্যামেরা লাইটম্যান নিয়ে তিনি নির্জনে গিয়ে ধ্যান করেছেন, অন ক্যামেরা ময়ূরকে খাইয়েছেন, মাকে প্রণাম করতে গিয়েও ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে যেতে ভোলেননি। বিদেশ যাত্রায় তিনি কেন যান, তাতে দেশের কি লাভ হয়, এসব প্রশ্ন তুলে রেখে ব্যক্তিগতভাবে তাকে ধরার জন্য নিজস্ব ক্যামেরাম্যান তার সঙ্গে যায়। আর রাহুল গান্ধী একেবারে মোক্ষম এই জায়গাটায় হাত দিয়েছে। ক্যামেরা দেখলেই কি আপনার রক্ত গরম হয়ে যায়? आपका खून सिर्फ कैमरा के सामने ही क्यों गरम होता? রাহুলের প্রশ্নের কোনো জবাব নেই মোদী ও তার দলের কাছে। আর তাই রাহুলকে নিয়ে একের পর এক ফেক নিউজের বন্যা বইয়ে দিয়েছে বিজেপির আইটি সেল। তা ধরাও পড়ছে, যেমন ধরা পড়ে গেছে পাকিস্তানের চর অভিযোগে ধরা পড়া জ্যোতি মালহোত্রার সঙ্গে রাহুলের ফটোশপ করা ছবি। আর এই ফেক ছবি সামনে এনেছেন বিজেপিরই এক মুখপাত্র। কংগ্রেসের
তুরস্কের অফিস নিয়ে ফেক খবর করে এখন আদালতে মামলার মুখোমুখি হয়েছেন গদি মিডিয়ার সাংবাদিক অর্ণব গোস্বামী। এরকম অজস্র নমুনা একের পর এক সামনে আসছে। আর অন্যদিকে বায়ুসেনার পোশাকে নরেন্দ্র মোদীর ফটো বিহারের ভোট বাজারে টাঙানো হচ্ছে। অর্থাৎ ক্যামেরার খেলকে মোদী যে কোনো ঘটনা, তা যত দুঃখেরই হোক না কেন, নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন তা বারবার প্রমাণ হচ্ছে। তার রাজনৈতিক খেলের মধ্যে যেমন আছে ইডি, সিবিআই, মেরুদণ্ডহীন গদি মিডিয়া, ঠিক তেমন ভাবেই রয়েছে ক্যামেরা এবং ক্যামেরাম্যান। তবে তার শরীরের রক্তের বদলে গরম সিঁদুর বইছে, এটা বলে নরেন্দ্র মোদী নিজেকে যতটা স্মার্ট দেখাতে চেয়েছিলেন, ফল কি তা হয়েছে? লোকের মনে এখন ফের জেগে উঠেছে 2019-এর পুলওয়ামার ঘটনাটি। ওই ঘটনার পর বালাকোটে এয়ার স্ট্রাইক হয়, আর তারপর দেশ জুড়ে ভারতের সেনাবাহিনীর কৃতিত্ব বেমালুম হাতিয়ে নেন নরেন্দ্র মোদী। অথচ আজ পর্যন্ত জানা যায়নি ওই বিপজ্জনক বিস্ফোরক ভর্তি ট্রাক ওখানে কি করে এলো, কারা নিয়ে এলো, তাদের পেছনে কারা ছিল। কিন্তু ন্যাড়া কি বারবার বেলতলায় যায়? সুতরাং এবারের সঙ্গত প্রশ্ন থেকে দেশের মানুষের দৃষ্টি ঘোরানো নরেন্দ্র মোদীর পক্ষে খুব সহজ হবে কি? জঙ্গিরা গেল কোথায়? এর উত্তর ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভাকে দিতেই হবে। দেশে তো দিতেই হবে, বিদেশেও দিতে হবে। ঠিক যেমন বিদেশে নেদারল্যান্ডসের সাংবাদিক প্রশ্ন করেছেন জয়শঙ্করকে, আর এই প্রশ্নের কোনো জুৎসই জবাব দিতে পারেননি। কোথায় অপারেশন সিঁদুর, যেখানে নিজেদের প্রাণ বিপন্ন করে ভারতীয় সেনারা জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে? আর কোথায় বিকানির বা বিহারের ভোটের বাজার, সেখানে মঞ্চে দাঁড়িয়ে লিখিত স্ক্রিপ্ট টেলিপ্রম্পটারে পড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ভাবা যায় এই তুলনা? মণিপুরে 2 বছরের বেশি সময় প্রবল অশান্তির মধ্যেও নরেন্দ্র মোদী সেখানে একবারও যাননি। পাহেলগামের এই নৃশংস ঘটনার পরে কাশ্মীরে যাননি। যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দেখাও করেননি, যাননি এই অভিযানে শহীদদের পরিবারের কাছেও। অথচ তার শরীরে নাকি রক্তের জায়গায় সিঁদুর বইছে। অপারেশন সিঁদুরকে মনে করিয়ে দেওয়ার এই অক্ষম প্রচেষ্টা কি কাজ করবে? কিন্তু মানুষ তো জিজ্ঞাসাই করতে পারেন, অপারেশন সিঁদুর কি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বন্ধ হলো? কেন এমন হলো? তা কি বাণিজ্যের ধমকিতে? দেশের সম্মান না বাণিজ্য, কোনটা আগে? আপনার রক্তে টাকা না রক্তে সিঁদুর, কোনটা ঠিক? তবে 2019-এ পুলওয়ামা হামলার পরে মোদীর সামনে ডোনাল্ড ট্রাম্প ছিলেন না। তাই নাটুকে পানায় নরেন্দ্র মোদী যদি বুনো ওল হন, ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন তিনি বাঘা তেঁতুল। তাই নরেন্দ্র মোদীর আগাম ভোট যাত্রায় অপারেশন সিঁদুর নিয়ে যতই ছবি, পোস্টার, ক্যামেরাবাজি হোক না কেন, তার পেছনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদিনের একটা টুইট কিন্তু এসে পড়বেই। এ ব্যাপারে আপনারা কি বলেন? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।